মাননীয় স্পিকার, আমি খুব ভালো করেই জানি কোর্টের বাইরে ব্যান্ড পড়া যায় না, কিন্তু তারপরেও আমি কেন পড়েছি সেটা আমি যেমন ভালো জানি, আমি আশা করি মাননীয় স্পিকার আপনিও বুঝতে পারছেন আমি কেন ব্যান্ড পড়ে এসেছি। মাননীয় সদস্য জনাব রুমিন ফরহানা, এখানে জনাব বলে ফেললাম, জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে আর কি, সি ইনক্লুডস হি, লয়ারদের ভাষায় আর কি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করেছেন অন্য দাবির ক্ষেত্রে কিন্তু মাননীয় সংসদ সদস্যরা নিজেরাই আর্গুমেন্ট করেছেন। এই দাবির ক্ষেত্রে ওনারা কিন্তু পোশাক পরিহিত আইনজীবী হায়ার করে এনে উপস্থাপন করেছেন। আমি দেখেছি ব্যান্ড, ওনার এখনো ব্যান্ড আছে, খেয়াল করেছি আমি। সুতরাং আমাকে একটু রয়েস হয়ে বুঝে শুনে উত্তর দিতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আইনজীবী যে দাবিগুলো করেছেন খুব জুসি দাবি, খুব ভালো দাবি, খুব জনপ্রিয় দাবি, কিন্তু ছাঁটাই প্রস্তাবের রুলস অফ প্রসিজিওরের 118 অনুচ্ছেদের 118 বিধিতে যে পেরিফেরি করে দেওয়া হয়েছে সেই আলোকে করা হয়নি বলে এটা মিসকনসেপ্ট আর্গুমেন্ট। সুতরাং এই আর্গুমেন্ট আমি গ্রহণ করতে পারছি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্য থেকে দুই ধরনের দাবি এসেছে। একজন সদস্য যিনি নীলফামারীর থেকে নির্বাচিত, উনি বলেছেন এই বরাদ্দ অনেক বেশি হয়ে গেছে, সুতরাং সেই কারণে 1 টাকায় কমানো হোক। আর একজন সদস্য মিস্টার মুজিবুর রহমান বলেছেন এই দাবি অনেক কম হয়ে গেছে, সুতরাং 1 টাকায় কমানো হোক। আমি বাণিজ্য মন্ত্রীর সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে পারি, একটা ফু দিয়ে দেন, তাহলে 1 টাকা দিয়ে গোটা আইন বিভাগ চলবে। অথবা বিকল্প হিসেবে বলতে পারি, 1 টাকা দিয়ে যদি আইন বিভাগ চালানোর জন্য বলা হয় তাহলে যেভাবে চলবে, তাহলে আমার বিচার বিভাগ দরকার নাই, আইন বিভাগ দরকার নাই, এটা একটা পুলিশি রাষ্ট্র হয়ে যাক। তাহলে বিচার বিভাগের তো 1 টাকা দিয়ে চালানো সম্ভব না বর্তমান বাস্তবতায়। সেই প্রেক্ষাপটে মাননীয় স্পিকার 118 অনুচ্ছেদের 118 বিধির 5টা ডায়াগ্রাম করলে 5টা 118 বিধির ক অনুচ্ছেদে ডায়াগ্রাম করলে 5টা ইনগ্রিডিয়েন্টস পাওয়া যায়। তার একটা হলো আমরা যে কারণে যে নীতিতে এই প্রস্তাবনাটা করেছি, এই প্রস্তাবনাটা ওনারা মানতে চাচ্ছেন, এই নীতিটা ওনারা অনুমোদন করছেন না। দ্বিতীয়টা হলো নোটিশ প্রদানকারীকে সুস্পষ্ট ভাষায় নীতির সকল দিক আলোচনা করতে হবে। তৃতীয়ত হলো নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। চতুর্থত, পঞ্চমত হলো বিকল্প নীতি অনুসরণের পরামর্শ দিতে পারেন ওনারা, কিন্তু ওনারা 1 টাকায় কমিয়ে 1 টাকা দিয়ে গোটা আইন বিচার বিভাগ কিভাবে চালানো সম্ভব সে ধরনের বিকল্প নীতি আমাদের সামনে উপস্থাপন করেননি মাননীয় স্পিকার। সেটা যাই হোক মাননীয় স্পিকার, এই টাকাটা আমাদের বিচার বিভাগ চালানোর জন্য অপ্রতুল হলেও এই 2030-এর জুন পর্যন্ত এই টাকার বিকল্প আমাদের সামনে কোনো উপস্থাপনা আমাদের নাই বলে এটাকে অনুমোদন করার জন্য আমি আপনার মাধ্যমে সংসদের কাছে উপস্থাপন করছি এবং ছাঁটাই প্রস্তাবটি নাকচ করার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার। ধন্যবাদ। 2027-এর 30 জুন হবে, 2027-এর 30 জুন, 27-30 জুন পর্যন্ত। ধন্যবাদ। মহান মাননীয় সদস্য, এখন এই টাইমে পয়েন্ট অফ অর্ডার আসলে কিভাবে কি করি? মাননীয় সদস্য, আপনাকে দিলে আরো অনেককে দিতে হবে, আমরা পরে শুনে নেই, একটু আগাই আমরা প্লিজ। মাননীয় সদস্য, we are before the parliament and we are 350 members of parliament. মাননীয় সদস্য, I understand your concern. আপনি দয়া করে বসুন, পরবর্তীতে আপনি মাননীয় আইন মন্ত্রীর সাথে একটু কথা বলে নেবেন দয়া করে। জি জি মাননীয় সদস্য, অসংখ্য সদস্য, I fully understand, but we cannot break the rules. আমরা মিডিলে আছি, পরবর্তীতে এক সময় শুনবো আপনার কথা, এই পর্যায়ে দেয়াটা সমীচীন হবে না। জি
ও অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে। মাননীয় সদস্য, আই আন্ডারস্ট্যান্ড, আপনি বসে পড়ুন প্লিজ। থ্যাংক ইউ মিস রুমিন ফারহানা, অসংখ্য ধন্যবাদ। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি খুব ভালো করেই জানি কোর্টের বাইরে ব্যান্ড পরা যায় না, কিন্তু তারপরেও আমি কেন পড়েছি সেটা আমি যেমন ভালো জানি, আমি আশা করি মাননীয় স্পিকার আপনিও বুঝতে পারছেন আমি কেন ব্যান্ড পরে এসেছি। মাননীয় স্পিকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের এবারের বরাদ্দ তারা চেয়েছে 31,098 কোটি 88,15,000 টাকা। মাননীয় স্পিকার, আমি একটু বিনীতভাবে কয়েকটা পরিসংখ্যানের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। মার্চ এবং এপ্রিল মাসে সারা দেশে হত্যাকাণ্ড রেকর্ড করা হয় 605টি। অন্যান্য অপরাধ একই সময় 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 196টি অপহরণ, 2214টি চুরির ঘটনা, 129টি পুলিশের আক্রান্ত হবার ঘটনা ঘটেছে। নারী ও শিশু নির্যাতন 2 মাসে 3,496টি নথিভুক্ত করা হয়েছে এবং সারা দেশে প্রতিদিনে গড়ে 10টির বেশি খুনের ঘটনা ঘটছে, খবর দিচ্ছে ডেইলি স্টার এবং বণিক বার্তা। এই যখন আমাদের সিকিউরিটির অবস্থা, এই যখন আমাদের আইন শৃঙ্খলার অবস্থা, তখন আমরা এই মন্ত্রণালয়ের জন্য দাবি তুলছি 31,098 কোটি। মাননীয় স্পিকার, পাশের থেকে আমার একজন সহকর্মী বলছেন এটা আরো বেশি হওয়া উচিত। সম্ভবত মাননীয় স্পিকার, পুরো বাজেটের সবটাই যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে দেয়া হয় বা এই মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়, মাননীয় সদস্য প্রস্তাবটা করেন, টাইম ইজ রানিং আপ। তারপরেও কতটুকু উন্নয়ন হবে এই মন্ত্রণালয়ের আমরা জানি না। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেন সারা দেশ মুগ্ধ হয়ে শুনে। মাননীয় স্পিকার, আমি একজন আইনের শিক্ষার্থী, আমিও ওনার ডিবেট মুগ্ধ হয়ে শুনি, কিন্তু ওনার এই মুগ্ধতা যদি উনি ওনার মন্ত্রণালয়ে ছড়িয়ে দিতে পারতেন এবং তার মন্ত্রণালয়ের কাজের মাধ্যমে, তাহলে আর এটি ছাঁটাই করে 1 টাকা করার প্রস্তাব আমি রাখতাম না। ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব রুমিন ফারহানা, এখানে জনাব বলে ফেললাম, জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে আর কি, সি ইনক্লুডস হি, লয়ারদের ভাষায় আর কি। আমি মাননীয় সদস্য সিনিয়র অ্যাডভোকেট জনাব জায়নাল আবেদিনের সাথে একটু ডিফার করতে চাই। পার্লামেন্টের এই হাউসে বাইরের কোনো বিধিবিধান চলে না, এটা রুলস অফ প্রসিডিউর অনুসারে চলে। এটা সংবিধানে হাউসকে সেই ক্ষমতা দেয়া হয়েছে রুলস অফ প্রসিডিউর প্রণয়নের জন্য। এইখানে নিষেধাজ্ঞা দেয়া নাই যে কোন পোশাক পরিহিত অবস্থায় এখানে ঢোকা যাবে না বা ঢোকা যাবে। তো সুতরাং তার এভরি লিবার্টি আছে সেই ড্রেসটা বা ইয়েটা পরার জন্য। হ্যাঁ, সুপ্রিম কোর্ট জুডিশিয়ারিতে তার নিজের মতো করে রুলস প্রণয়নের অধিকার আছে, সেটা ওখানে থাকবে। বাট দি সেপারেশন অফ পাওয়ার থিওরি অনুসারে লেজিসলেচার এবং জুডিশিয়ারি একটা আরেকটাকে ওভারল্যাপিং বা কোনো ডিকটেট করতে পারে না। তাই আমি প্র্যাকটিসিং লয়ার না, সেই জন্য আমি বোধহয় একটু জুরিসডিকশন ক্রস করে ফেললাম আর কি। তো শোভন পোশাক পরাটা গেল, এটা অতীব শোভন পোশাক। ব্যারিস্টার রুমিন ফারহানা মুগ্ধ হয়ে আমার বক্তব্য শুনেন, আমি খুব কৃতার্থ হলাম। আমি আরো কৃতার্থ হতাম, একটু পরে বলতেছি। গত পরশু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে উন্নত হয়েছে সেটা ডাটা সহ, ক্রাইম রিপোর্ট সহ, খাতওয়ারি বর্ণনা এখানে দিয়েছিলাম। সম্ভবত আমার ওই মুগ্ধকর বক্তব্যটা আপনি সেদিন হয়তো শুনতে পারেন নাই, হতে পারে।